জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022-23 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন, যেমন আবেদন কখন থেকে শুরু, আবেদন কারা করতে পারবেন, আবেদন করতে কি কি প্রয়োজন, এছাড়াও যে আরও বিস্তারিত বিষয়গুলো রয়েছে, সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরেকটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন 28 মে মানে আজকেই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। আর এই বিজ্ঞপ্তির প্রথমেই বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে 2022-23 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন 2 জুন বিকাল 4টা থেকে শুরু হয়ে 3 জুলাই 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ আগামী 2 জুন থেকে আবেদন শুরু, 3 জুলাই আবেদনের শেষ তারিখ। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ 400 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি 7 জুলাই 2025 তারিখের মধ্যে জমা দিতে হবে এবং ক্লাস শুরু হবে হচ্ছে 27 জুলাই থেকে। যাই হোক, আবেদন কারা করতে পারবে, এখানে আবেদনের যোগ্যতা রয়েছে। প্রথম শর্তে বলা হচ্ছে এই ভর্তির কার্যক্রমের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 থেকে 2022 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মানে সর্বনিম্ন সিজিপিএ হচ্ছে 2.25। এই যে যারা 2025-এ ডিগ্রি তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন, আপনারা কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবেন যাদের জিপিএটা 2.25 বা এর থেকে উপরে রয়েছে। এছাড়া আবেদনকারীর প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি বিষয়ের সনাতন পদ্ধতিতে 400 নম্বরের মধ্যে ন্যূনতম 40% নম্বর অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম পঠিত বিষয়ে 24 ক্রেডিটের মধ্যে জিপিএ থাকতে হবে 2.0। ওকে, এবার পরের শর্ত, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রাইভেট বা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা 2022-23 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমের আবেদন করতে পারবে না। তবে এই সকল শিক্ষার্থী পরবর্তী 2022-23 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের ভর্তির জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়াও পরবর্তী শর্তে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 18 থেকে 22 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় পাস ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরাও প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবে না। তবে এই সকল শিক্ষার্থী সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যাই হোক, এরপরে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রথম পর্ব বা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ বা অধ্যয়নরত অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2022-23 শিক্ষাবর্ষের এই প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবে না। আবেদন করার সময় কিন্তু তোমার যদি যে ছবিগুলো দিবে বা যে অন্যান্য তথ্যগুলো রয়েছে এগুলো যদি ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হয় তাহলে আবেদন বাতিল হয়ে যাবে। এবং মেধা তালিকা বন্টনের বিষয়টি উল্লেখ করেছে যে মেধা তালিকার ক্ষেত্রে বিষয়ভিত্তিক একই কলেজে একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনকারীর স্কোর আছে, এটা গুরুত্বপূর্ণ না। এখানে আসলে কিভাবে সম্পন্ন হবে এই ভর্তির কার্যক্রমের মেধা তালিকা এবং কোটা এছাড়াও রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন করা হবে। এবার আবেদন করার নিয়মটা দেওয়া হয়েছে। আবেদন করার নিয়ম নিয়ে যদি সম্ভব হয় অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, সেই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আবেদন করতে হয়। এছাড়া আবেদন করার সময় আপনাকে একটা অঙ্গীকারনামা দিতে হবে। এই অঙ্গীকারনামাতে উল্লেখ করা থাকবে যে আপনি দ্বৈত ভর্তি নন, কোনো কলেজে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নন, এজন্য আপনার একটা অঙ্গীকারনামা দিতে হবে। সো অঙ্গীকারনামা কীভাবে পূরণ করতে হয়, দেখতে কেমন, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এছাড়াও অনলাইনে আবেদন শুরু হচ্ছে 2 জুন থেকে এবং 3 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই চলবে। আবেদনকারীর প্রাথমিক আবেদন ফিস সহ 400 টাকা জমা দিতে পারবে 3 জুন থেকে 7 জুলাই পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষ আবেদন নিশ্চয়ন করবে 3 জুন থেকে 8 জুলাইয়ের মধ্যে। আর কলেজের অন্য যে টাকাটা রয়েছে মানে আপনার যে আবেদন ফিস ওইখান থেকে 300 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাবে, সেই তারিখটাও এখানে দেওয়া হয়েছে। আর খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নাই, মানে আবেদন করার নিয়ম টিয়ম এগুলো দেওয়া আছে। যাই হোক, এই হচ্ছে আপনাদের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আবেদন করার নিয়ম নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। সো সেই ভিডিওটি দেখলে আপনারা পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।